আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখবো, ছোট্ট একটি ইসমে আজম বা ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা দৈনিক যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যত প্রকার দারিদ্রতা রয়েছে সব দারিদ্রতা দূর করে দিবে। আপনার যত কঠিন চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে। আপনার যদি এমন রিজিকের অভাব থাকে সেই রিজিক আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট একটি আমলের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলটা করার চেষ্টা করবেন, নিজে আমল করবেন, আপনার পরিবার পরিজন সবাইকে আমলটা শিখাবেন। কারণ আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, এই ছোট্ট একটা দোয়া যদি পড়ে আমল করে, তাহলে তার সম্পূর্ণ রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থতা দান করবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট আমলের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি দৈনিক এই আমলটা করবে তাহলে তার 99টা রোগ আল্লাহ তাআলা একেবারে দূর করে দিবেন। এমন ছোট্ট একটি আমল দৈনিক আমাদের তো এমন রয়েছে যে আমাদের পরিবার পরিজনের ভিতরে অনেকেই এমন থাকে যে অসুস্থতা ভুগতেই থাকে, অনেক ওষুধ খাওয়ার পরেও তার রোগ কিন্তু তার শরীর থেকে দূর হয় না বা সে সেরে ওঠে না। এমন অনেক আমাদের পরিবারের সদস্য রয়েছে। তাই এই আমলটা যদি আমরা নিজেরা শিখি, পরিবারের সদস্যদের শিখাই, তাহলে প্রতিনিয়ত যখন আমল করবে তখন এই সমস্ত বিপদ আপদ থেকে সে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। অতএব প্রিয় নবীজির এই ছোট্ট একটি আমল যেটা শিখিয়েছেন, এই ছোট্ট আমলটা যদি আমরা শিখতে পারি, প্রতিনিয়ত আমল করতে পারি, দৈনিক আপনি 100 বার পাঠ করেন, আপনার পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার যদি দারিদ্রতা থাকে সেই দারিদ্রতা দূর হয়ে যাবে, দারিদ্রতা পলায়ন করবে। আপনার টাকা পয়সার অভাব হলে আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবেন। এমন আমল আমরা সকলেই করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমেও অন্যরা এই আমলটা শিখতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিয়াতা মাররা, অর্থাৎ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি 100 বার পাঠ করবে, তার যত প্রকার সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিবে, তার দারিদ্রতা দূর করে দিবে। কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি আপনার দারিদ্রতা থাকে একেবারে সম্পূর্ণভাবে দূর করে দিবে। যদি আপনি ডাইল ভাত খান অথবা সামান্য ইনকাম করেন, তার ভিতরে আল্লাহ তাআলা এই আমলের বরকতে এমন ভাবে আপনার বরকত দিবে যে আপনার কখনো অনাহারে থাকতে হবে না, অভাবে থাকতে হবে না, অভাব অনটন সব দূর হয়ে যাবে। আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু সে চাইলেও অনেক কিছু খেতে পারে না, ডাক্তার এইটা নিষেধ করে ওইটা নিষেধ করে। কিন্তু এই আমলগুলো যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আপনার টাকা পয়সা না থাকলেও, আপনি গরিব হলেও আল্লাহ তাআলা ওই অল্পের ভিতরে এত বরকত দিবেন যে ওই অল্পতেও আপনি সন্তুষ্ট থাকবেন। আপনার কখনো অসুখ হবে না, আপনার কখনো দারিদ্রতা আসবে না, আপনার কখনো ঋণ পাবে না। আপনার মোট কথা সুখে শান্তিতে যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখবেন। অতএব এই ছোট্ট আমলটা আমরা কেন ছাড়বো বা এই ছোট্ট আমলটা থেকে নিজেকে কেন মাহরুম করব? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটার ব্যাপারে আল্লাহ তাআলা 8 জন ফেরেশতাকে বলেছেন যে তোমরা এই আরশে আজিম তথা আমি যেখানে বসে রয়েছি এই আরশে আজিমটা তোমরা উঁচু করে ধরো। তখন ফেরেশতারা অপারগতা স্বীকার করলো, হে আল্লাহ, যে আরশে আজিমের উপরে আপনি বসে আছেন এটা আমরা কিভাবে উঁচা করব? এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা বলল, কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা এই দোয়াটা পড়ো। তখন তারা যখন এই দোয়াটা পাঠ করলো, সঙ্গে সঙ্গে আরশে আজিম তাদের কাঁধের উপরে উঠে গেল। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে রেখেছেন যে এই আরশে আজিম 8 জন ফেরেশতার কাঁধে রয়েছে একবারে কিয়ামত পর্যন্ত থাকবে, এবং ক্ষণিক সময়ের জন্য তাদের যখন মৃত্যু হবে তখন আরশে আজিমটা আল্লাহ তাআলার হুকুমে একাকী থাকবে, এবং তাদেরকে আবার যখন জীবিত করা হবে আবার আরশে আজিম তাদের ঘাড়ের উপরে চড়িয়ে দেওয়া হবে। তার মানে এই ছোট্ট দোয়াটার এত ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন। ছোট্ট দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপর ভরসা নাই, আল্লাহ তাআলা ছাড়া কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, অন্তর থেকে স্বীকার করেন, মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যাবতীয় দায়িত্ব সবকিছু নিয়ে নেবেন।
বান্দার যত সমস্যা রয়েছে সব সমস্যা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি দৈনিক 100 বার পড়েন, আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার সদস্যদের যার যত সমস্যা রয়েছে দূর হয়ে যাবে। আপনি তাদেরকে আমলটা শেখান। আপনার সংসারে যদি এমন সন্তান থাকে যাদের বিবাহ হচ্ছে না, কোনো একটা কারণে আটকে রয়েছে, এই আমলটা তাকে শিখান, তাকে বলেন যে এই আমলটা দৈনিক 100 বার পাঠ করার জন্য। ইনশাআল্লাহ দেখবেন যে তার এই আমলের বরকতে বিবাহ হয়ে যাবে। যত কঠিন চাওয়া পাওয়া রয়েছে আপনি আল্লাহ তাআলার কাছে চান, দৈনিক 100 বার পাঠ করে আপনি এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে চান, দুফোঁটা চোখের পানি ফেলেন, কান্নাকাটি করেন, দেখবেন যে আপনার এই চোখের পানি ফেলতে দেরি আল্লাহ তাআলা আপনার যত চাওয়া পাওয়া রয়েছে, হাজত রয়েছে, এগুলো পূরণ করতে দেরি হবে না। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক সময়ের জন্য, এর ভিতরে নানান অপরাধে নিজেকে লিপ্ত রাখি, নানান অন্যায় কাজে নিজেকে লিপ্ত রাখি, শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য, ভালোভাবে খাওয়া পড়ার জন্য। কিন্তু এই ছোট ছোট আমলের কারণে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, আর সেই মালিক যদি আমার হয়ে যায়, সেই মালিক যদি আমার সব চাওয়া পাওয়া পূরণ করে থাকেন, তাহলে এই অন্যায়, অত্যাচার, গুনাহগুলো আমাদের করার কোনো প্রয়োজন পড়ে না। অতএব আমরা ভালো কাজের দিকে অগ্রসর হয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। এই আমলে যদি নিজেকে উদ্বুদ্ধ করি, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনো গুনাহ করতে দিবেন না, সেই বান্দাকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিবেন। এজন্য এই আমলটা আমরা করব। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমলটা করে তখন আল্লাহ তাআলা বলেন, আসলামা আব্দি ওয়াস্তাসলামা, অর্থাৎ এই বান্দা নিজেকে আমার জন্য সঁপে দিয়েছে, এই বান্দাকে আমি গ্রহণ করে নিলাম। আর আল্লাহ তাআলা যখন সেই বান্দাকে গ্রহণ করে নেয়, তখন সেই বান্দার দুনিয়াতে আর কোনো পেরেশানি থাকে না। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। নিজেকে যত প্রকার হারাম রয়েছে, হারাম কাজ, গুনাহের কাজ রয়েছে, এই গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যদি আমি নিজে গুনাহে লিপ্ত থাকি আর আমল করি, তাহলে সেই আমলে কোনো ফায়দা হবে না। অতএব নিজের চেষ্টা করে যেতে হবে। শয়তান আমাদের চিরশত্রু, সে আমাদেরকে ধোঁকা দিবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। অতএব আমাদের শয়তান ধোঁকা দিবে, আর শয়তানের ধোঁকা আমরা খেয়ে যদি গুনাহ করেই ফেলি, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, তাওবা ইস্তেগফার পড়ে নিব। তাহলে সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান। এরপরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে এই আমলগুলো করেন, তখন সেই বান্দার চাওয়া পাওয়া সব পূরণ করে থাকেন। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, বান্দাকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, তখন সেই বান্দার যত হাজত রয়েছে, আপনার যত কঠিন চাওয়া পাওয়া রয়েছে, যত বিপদ আপদ রয়েছে, যত দারিদ্রতা রয়েছে, যত ঋণ রয়েছে, সবকিছু আল্লাহ তাআলা নিজ থেকে সে বান্দার পূরণ করে দিবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে, আপনার সব চাওয়া পাওয়াকে পূরণ করার দায়িত্ব নিয়ে নেবেন। অতএব আমরা আল্লাহ তাআলার কাজ যদি করি, আল্লাহ তাআলার প্রশংসা যদি করি, আল্লাহ তাআলার এই ছোট ছোট ইসমে আজম বা এই আল্লাহ তাআলার মহান নামগুলো যদি পাঠ করে আমল করি, তাহলে আমাদের সব চাওয়া পাওয়া দুনিয়াতে এমনিতেই পূরণ হয়ে যাবে। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই ছোট আমলগুলো আমরা নিজেরা করব, আমরা এখন থেকে লিখে রাখবো, যাতে করে এই আমলটা দৈনিক আমরা 100 বার পড়তে পারি। আমরা যদি একটা আমলের একটা লিস্ট করে রাখি যে দৈনিক এই আমলটা এতবার পড়বো, ওই আমলটা এতবার পড়বো, তাহলে দেখবেন যে আপনি এই ছোট ছোট আমলে উদ্বুদ্ধ হয়ে যাবেন, এই ছোট ছোট আমলে অভ্যস্ত হয়ে যাবেন। আর এই ছোট ছোট আমলের কারণে আপনার ঘরের ভিতর বরকত হবে, ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, ঘর থেকে আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ দূর করে দিবেন, ঘরে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। অতএব প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা আমরা সবাই চেষ্টা করব। আমলটা আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কারো উপর ভরসা নাই, আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা বা শক্তি নাই। এই ছোট্ট সাক্ষ্যটা যখন আমি দিচ্ছি, তখন আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যান, তখন সেই বান্দার সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। সেই বান্দার সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সেই বান্দার সকল দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।